নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোথায় আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় ফেঞ্জাল নিয়ে লেটেস্ট কী আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে 4টি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বর্তমানে সেখানে 3টি জেলার নাম করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার নাম করা হয়েছে, ঘূর্ণিঝড় ফেঞ্জাল নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে, আমরা সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তের অনলাইন সিস্টেম থেকে যে লেটেস্ট আপডেট আসছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিন্তু অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী 6 ঘন্টার মধ্যে আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং সেটি আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে সেটি ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু অবস্থান করবে। ঠিক শ্রীলঙ্কার পাশ দিয়ে সেটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম বরাবর এগিয়ে, দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের এই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে এই শ্রীলঙ্কাতে এই দিকটাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত এবং প্রচণ্ড বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে, যার ফলে দক্ষিণ ভারতের এই তামিলনাড়ু উপকূলে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এটি 29 তারিখ সারাদিনমান, 28 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ এই 2 দিন কিন্তু এটি ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে এই তামিলনাড়ু উপকূলের এখানে কিন্তু থাকবে, যার ফলে এই তামিলনাড়ুতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত এবং যেটা হচ্ছে প্রচণ্ড জোরে হাওয়া বইবে, 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে হাওয়া বইবে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়টি যখন আস্তে আস্তে 30 তারিখের দিকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই সময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে আর এদিকে দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, আর এদিকে দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল এই দিকটাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু চট্টগ্রামের দিকটাতে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর 29 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, হালকা বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকটাতেও বৃষ্টিপাত থাকছে। শুক্রবার অর্থাৎ 29 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের দিকে। তারপর 30 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগটিতে বৃষ্টিপাত থাকছে। তারপর 1 তারিখ অর্থাৎ 1 ডিসেম্বরে বৃষ্টিপাত থাকছে। 2 তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা বৃষ্টিপাতের পরিমাণটা থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে বৃহস্পতিবার তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল এই দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু চট্টগ্রামের দিকটাতে ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে চিটাগং বন্দর, হাটহাজারী, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী এই সব জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ ও মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। আর 29 তারিখে দেখে নেব অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় মানে শুক্রবার দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ চব্বিশ পরগনার একদমই সমুদ্র উপকূলে নামখানা, তার সঙ্গে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি অর্থাৎ সুন্দরবন এলাকাতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ চব্বিশ পরগনার একদমই সুন্দরবনে। আর এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলের জায়গাগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে। মঠবাড়িয়া, জিনানগর, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া, বুরহানুদ্দিন, লালমোহন, চারফসন, ভোলা, হাতিয়া, তার সঙ্গে কিছুটা চৌমুহানি, নোয়াখালী, মানিকাচারি, ফটিকাচারি, তার সঙ্গে রয়েছে লংদু, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং বন্দর, সাতকানিয়া, কুতুবুদিয়া, চাকারিয়া, মহেশখালী এই সমস্ত জায়গাতে অর্থাৎ চট্টগ্রামের পুরোটা জুড়ে মোটামুটি নিচের দিকে, এদিকে বরিশাল, তার সঙ্গে খুলনার নিচেরটা থেকে বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। তারপর শনিবার দিন 30 তারিখেও বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের একদমই উপকূলে, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে 30 তারিখ অর্থাৎ শনিবার দিন একটু বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে, কন্টাই, মন্দারমণি, দীঘা, তার সঙ্গে বেতাগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল, খাজুরি, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে রয়েছে রায়দিঘি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, তার পাশাপাশি হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুরে এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে 30 তারিখ অর্থাৎ শনিবার দিন। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত থাকছে। উপকূলের জায়গাগুলিতে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিনানগর, মির্জাগঞ্জ, কলাপাড়া, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, লালমোহন, চারফসন, হাতিয়া, চৌমুহানি, নোয়াখালী, ফটিকাচারি, মানিকাচারি, তার সঙ্গে লংদু, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং বন্দর, সাতকানিয়া, কুতুবুদিয়া, চাকারিয়া, তার পাশাপাশি মহেশখালী, কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশালের উপকূলের দিকটাতে বৃষ্টিপাত থাকছে 30 তারিখ অর্থাৎ শনিবারে। 1 তারিখেও বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জায়গাগুলিতে অর্থাৎ হলদিয়া, তার সঙ্গে কন্টাই, দীঘা
এদিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। মন্দারমণি, খাজুরি, তার সঙ্গে বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, জলেশ্বর, বেলদা, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার পাশাপাশি গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাত একটু বাড়ছে 30 তারিখ আর 1 তারিখ, অর্থাৎ শনিবার আর রবিবার, এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জায়গাগুলিতে অর্থাৎ উপকূলের জায়গাগুলিতে বৃষ্টিপাত একটু থাকছে, ভালো বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রামের ওই জায়গাগুলিতে সেম একই জায়গাগুলিতে কিন্তু 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তারপর 2 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। তো এবার কখন কখন সেই বৃষ্টিপাতটা হতে পারে সেটা আমরা অনলাইন থেকে দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ 28 তারিখ বৃহস্পতিবার দিন সকালের দিকে দেখে নেব। সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে বেশি মেঘাচ্ছন্ন পরিবেশ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকটাতে থাকছে। আর চট্টগ্রামে ওই দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত থাকছে, যে জায়গাগুলি বললাম সেই দিকটাতে কিন্তু দুপুরের পর থেকে বা বিকেলের দিকে চট্টগ্রামে বৃষ্টিপাত থাকছে। তারপর 29 তারিখে সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকটাতে মেঘাচ্ছন্ন পরিবেশের ভাগটা একটু বেশি থাকছে। সকালের দিকেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে, কলাপাড়া অর্থাৎ বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামে বৃষ্টিপাত থাকছে। দুপুরের দিকটাতেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম দিকটাতেও বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে, এমনকি বিকেলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। তারপর 30 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে। শনিবার থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকটা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকছে, বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমগ্র উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে 30 তারিখের দিকে। আর 30 তারিখে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, দুপুরের দিকে বিকেলের দিকে বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও শনিবার সারাদিন জুড়ে বৃষ্টিপাত থাকছে। তারপর 1 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত থাকছে, দুপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে, এমনকি বিকেলের দিকেও বৃষ্টিপাতটা হওয়ার পর আস্তে আস্তে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো 1 তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, তারপর বিকেলের থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন ভাবটা কেটে যাচ্ছে। তবে আংশিক মেঘলা আকাশ থাকছে, বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন ভাবটা কেটে যাচ্ছে। 2 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কুয়াশা ভাব বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু কুয়াশা ভাব থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে সেটা আমরা দেখবো। তবে তার আগে ঘূর্ণিঝড় ফেঞ্জান নিয়ে লেটেস্ট যে আপডেটটি আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সেটা প্রথমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের বুলেটিন নাম্বার 12 লেটেস্ট প্রকাশিত করা হয়েছে। কি বলা হয়েছে আমরা জানবো। দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। তারপর এটি আগামী 6 ঘন্টার মধ্যেই আরও শক্তিশালী হয়ে একটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপরে এটি আস্তে আস্তে আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, শ্রীলঙ্কা ঘেঁষে সেটি তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে পরবর্তী 2 দিনের মধ্যে। যে আপডেট আসছে এটি কিন্তু তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়বে, তারপর সেটি আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ থেকে পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে। তো কেমন গতিবেগ থাকতে পারে সেটা আমরা দেখে নেব। তো 28 তারিখ সকালের মধ্যে এটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তখন কিন্তু তার গতিবেগ 65 থেকে 75, সর্বোচ্চ 85 কিলোমিটার হয়ে যাবে। 28 তারিখ সারাদিন মান এটি ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে, এমনকি 29 তারিখ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। তারপর 30 তারিখের দিকে সেটি আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। তখন তার গতিবেগ আস্তে আস্তে কমতে কমতে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে হয়ে যাবে। তো 28 তারিখ 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন ঘূর্ণিঝড় হিসেবেই থাকছে। তারপর শনিবার থেকে সেটা কিন্তু আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তো যার জন্য ইতিমধ্যেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পুডুচেরি এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। পাশাপাশি বাতাস যেটা বইবে 60 থেকে 70, সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে ওই রাজ্যগুলিতে, যার জন্য সে সমস্ত জায়গাতে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যবিদের 30 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মৎস্যবিদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো ঘূর্ণিঝড়ের লেটেস্ট যে গতিপথটি প্রকাশিত করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের লেটেস্ট গতিপথ এটি প্রকাশিত করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেটি শ্রীলঙ্কার অনেকটাই কাছে চলে এসেছে এবং পরবর্তীতে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। আগামী 24 ঘন্টায় সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে
এবং সেটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে পরবর্তী 2 দিনের মধ্যেই সেটি শ্রীলঙ্কা ঘেঁষে একদমই তামিলনাড়ু উপকূলের কাছে আসবে, যার জন্য তামিলনাড়ু জুড়ে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এদিকে অন্ধ্রপ্রদেশের দিকটাতেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তামিলনাড়ুর উপকূলে প্রচণ্ড গতিবেগে কিন্তু ঝড় বয়ে যাবে, 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে, এমন কিন্তু আপডেট আসছে। তো এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল যখন আছড়ে পড়বে এই তামিলনাড়ু উপকূলের কাছে, তখন সেই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকছে। তো কোন কোন জেলায় সেই বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নেব। তো আজকের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো একই কথা এখানে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তারপর শক্তি সঞ্চয় করে পরবর্তী 6 ঘন্টার মধ্যে অর্থাৎ 28 তারিখ সকালের মধ্যেই সেটি ঘূর্ণিঝড় হিসেবে আকার নেবে এবং সেটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। তারপর সেটি শ্রীলঙ্কা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে যাবে পরবর্তী 2 দিনের মধ্যেই। তো এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে দক্ষিণবঙ্গে সাধারণত শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর আর মালদা এই জেলাগুলিতেও কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 29 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য দেখতে পাচ্ছেন আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা জেলাগুলিতে 29 তারিখ অর্থাৎ শুক্রবার দিন হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 30 তারিখ অর্থাৎ শনিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আবারও কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলাগুলিতে। তার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 30 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়নি, কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পেলাম 30 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী। কোন কোন জেলায়? উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এর আগে কিন্তু 4টি জেলার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে 3টি জেলার নাম করা হয়েছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে 1 তারিখ অর্থাৎ রবিবার থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই বলা হয়েছে। আর উত্তরবঙ্গে রবিবারে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। কিন্তু 2 তারিখ অর্থাৎ সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই 2টি জেলাতেও 2 তারিখ অর্থাৎ সোমবার দিন হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তী সময় কিন্তু তারপর শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে 2 তারিখের পর থেকে। আর তাপমাত্রা নিয়ে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, পরবর্তী 2 দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার অর্থাৎ 29 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।